আসসালামু আলাইকুম গাইস, দেখেন আমার মহাজন গাড়িটা তেল পানি চেক দিতেছে। আর আজকে আমি টিপে যাব। এর বাড়িতে আইসা পড়ছি। এই যে গাড়ি, অনেক দিন পরে টিপে নিয়ে যাইতেছি। আর তোমার নাম কি বাচ্চা? সামিউল। তুমি এই বয়সে যা বুড়ি বানাইছ, সেরা সেরা। তো অনেক দিন পরে টিপে যাইতেছি, দেখা যাক কেমন হয়। রাস্তাঘাট তো ভুলে গেছি, অনেকদিন ধরে ঢাকা যাওয়া হয় না। আর পরিবেশটা মোটামুটি আজকে ঠান্ডাই আছে। তো গাড়ি মধ্যে উড়ে পড়ছি, এখন খালি যাত্রী ওঠার বাকি আছে। এই যে মিষ্টি নিছে টাঙ্গাইলের, যেহেতু ঢাকা যাব। আর কাঁঠালের বাসনা করতেছে। কাঁঠাল নিছে, অনেক কাঁঠাল নিছে, পিছে মানে ব্যাগ ভর্তি করে ওরাটাই কাঁঠাল দিছে। তো কাকায় গাড়িতে উঠছে, কাকাকে নিয়ে গাড়ি এখন টান দিলাম। আর দেখেন এটা কাঁচা রাস্তা ভাঙ্গা খাবা টাবা, কাঁঠাল মারাল সব নিয়ে গেলেন একবারে। কাঁঠাল মারাল সব নিয়ে গেলেন। হে বাইস্তা, কি খবর? তো এখন আছি মেন রোডে, আমাদের ঘাটাইল শহরে আছি। দেখেন জ্যামে পড়ে গেলাম আসতে না আসতেই। এই জায়গার ওরো সিএনজি, তারপরে মাইন্দাগুলো এমনভাবে বেপরোয়া চলে যে বলার বাইরে। এদের উপর যে রাগ উঠে, না বাড়ি কইতে না বাড়ি সইতে, এরকম অবস্থা। কিছু করার নাই। তো এই সময় লুকার রাস্তায় একটু চাপ থাকেই, এলাকার রাস্তা দিয়ে মোটামুটি ভালোই চাপ আছে এখনও। এই রাস্তাটুকু একটু ফাঁকা দেখা গেলেও পিছনে মোটামুটি ভালোই জ্যাম, গাড়ি পার করে আসছি। এখন একটু ফাঁকা বেশি, দেখি একটু টাইনা যাই। আর এখন আছি ঢাকা টাঙ্গাইল রোডে। দেখেন রাস্তার ভিউটা জাস্ট ওয়াও। আকাশের কালারটা দেখেন কত সুন্দর। একদম ঢাকা টাঙ্গাইলের সৌন্দর্য আসলে বলার বাইরে। এত সৌন্দর্য ঢাকা টাঙ্গাইল রুট আমার কাছে ভালো লাগে। এলাকার চিপা চাপা রাস্তায় গাড়ি চালাবার পর যখন এই 4 লেন ফাঁকা রাস্তায় উঠি, তখন মনের ভিতর একটা আলাদা শান্তি আসে, গাড়ি চালায়ও মজা পাই। মোট কথা এখান থেকে একদম চন্দ্রা পর্যন্ত খুব আরামে গাড়ি চালানো যায়, একদম কোনো প্যারা নাই, খুব শান্তিতে। আর প্রাইভেট কারের একটা সুবিধা হলো একজন করে যাত্রী বা 2জন করে যাত্রী বেশিরভাগ থাকে। যেমন ধরেন এই দেখেন আমার একজন যাত্রী ঘুমাইতেছে গাড়ির মধ্যে উড়াদুরা, আর আমি আমার মন মতো শান্তিতে গাড়ি চালাইতেছি, কোনো প্যারা নাই। আর হাইজের ড্রাইভারদের 10 জনের 10 নমুনার কথা শুনতে হয়। যেমন আমি কয়েকদিন হাইজ চালাইছি, আমি শুনছি এরকম বিয়ের টিভি গেলেও একজন এক এক কথা কয়। আসলে বিষয়টা খুব খারাপ লাগে এবং খুব রাগ উঠে। তো আপনারা এত সুন্দর ভিউটা উপভোগ করেন আর আমি ড্রাইভ করি, সেটা দেখেন। আর ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই জন্য সব গাড়ি মোটামুটি আস্তে গাড়ি চালাইতেছে। আমিও আস্তে গাড়ি চালাইতেছি, বৃষ্টির সময় জোরে গাড়ি চালানো রিস্ক। তো চন্দ্রা পার হয়ে একটু ব্রেক দিলাম, চাকায় হাওয়া কমছে।
তার মধ্যে পিছনে অনেক ভারী জিনিস নেওয়ার কারণে গাড়িটা ভাগতেছে কম, সেজন্য হাওয়া দেওয়ার জন্য গাড়িটা ব্রেক দিলাম চন্দ্রা পার হয়ে। তো আগে হাওয়াটা দিয়া তারপর গাড়ি টান দিলাম ঢাকা বাড্ডার উদ্দেশ্যে। আর এখন আমি আছি মৌচাক ফ্লাইওভারে। তো এই মৌচাক ফ্লাইওভার থেকে নামার পথে দুইটা মসজিদ আছে। মসজিদগুলো দেখতে অনেক সুন্দর। ইতিমধ্যে আপনারা মনে হয় দেখতেছেন, দেখেন বাম সাইডে আর ডান সাইডে দুইটা মিনার দেখা যাইতেছে। এই মসজিদগুলো মোটামুটি অনেক সুন্দর। আমার কাছে এই দুইটা মসজিদ ভালো লাগে, যেমন এই মসজিদটা ভালো লাগে, আবার ডাইন সাইডের মসজিদ যেটা সেটা আরও বেশি ভালো লাগে। তো কোনাবাড়ির মানুষ ভালো আছে, সেই জন্য আল্লাহর ঘরকে এত সম্মান করে এত সুন্দর করে আল্লাহর ঘরকে বানাইছে। ধন্যবাদ যারা এই মসজিদ কমিটি আছেন তাদেরকে। আল্লাহ তাআলা আপনাদেরকে হায়াত দেরাজ করুক। তো এখন রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে, কারণ দুপুর টাইম, সেজন্য ফাঁকা আছে। আসলে আমরা যারা প্রাইভেট কার চালাই তাদের বেশিরভাগ ঢাকায় টিপ মারতে হয়। হাইজের ড্রাইভারদের মতো, যেমন হাইজের মতো বিয়ের টিপ খুব কমই হয়। হঠাৎ বিয়ের জন্য গাড়ি নেয় মাঝের মধ্যে, তাছাড়া গাড়ি কমই নেয়। ঢাকায় আমাদের টিপ বেশি মারতে হয়। তো এখন বগুড়া বাইপাসে সে জ্যামে পড়ে গেলাম। মোটামুটি ভালোই জ্যাম দেখা যাইতেছে, বুঝতেছি না কিসের জন্য জ্যাম বাজছে। সামনে তো পুলিশ থাকার কথা, পুলিশ থাকলে তো এরকম জ্যাম বাজার কথা না। এখানে যে ফ্লাইওভার উপর দিয়ে গাড়ি যেতেছে, ফ্লাইওভার আছে, তারপরেও জ্যাম বাজে। এই বাংলাদেশের জ্যাম কোনো দিন শেষ হবে না, এটা বোঝা শেষ। ভালোই কিছুক্ষণ বসে থাকার পর জ্যামটা একটু ছাড়লো, গাড়িটা একটু টানা যাইতেছে, তাও সর্বোচ্চ টান 40 কি 50 এর উপর এই জায়গায় টানা যায় না। এখন দেখি সামনে কার আছে কিনা, কারা থাকলে মাঝখানে লেন দিয়ে ঢুকে যাব। আসলে এই রোডে মাঝখানে লেন হইলো কপাল, যদি কপাল ভালো থাকে তাহলে মাঝখানে লেনে ঢুকা যাবে, আর কপাল ভালো না থাকলে মাঝখানে লেনে ঢুকা যাবে না। দেখেন ডাইনের ইন্ডিকেটর দিয়ে রাখছে যাতে মাঝখানে লেনে ঢুকবো, কিন্তু মাঝখানে লেনে ঢুকা গেল না, বন্ধ করে দিছে পুলিশে। কি পরিমাণ জ্যাম বাজে, এই জ্যাম বাজার কারণে গাড়ি মাঝখানে লেনে ঢোকার, সব গাড়ি মাঝখানে লেনে ঢোকার চিন্তা ভাবনা করে। তো দেখেন জ্যামে পড়ছিলাম আমি, ফাইনালি জ্যামে পড়ছি। আর দেখেন এই যে সন্ধ্যা হয়ে গেছে, এখন মাঝখানে লেনেও একটু একটু জ্যাম দেখা যাইতেছে, কিন্তু এই জ্যামটা থাকবে না। সামনে দিয়ে মানুষ পারাপার হওয়ার কারণে একটু এই জ্যামটা দেখা যাইতেছে, এই জ্যামটাও থাকবে না। তো এখন আছি আমি উত্তরা রাজলক্ষ্মী যেটাকে বলে, সেই এখন আমি মাঝখানের লেনে ঢুকে পড়ছি, কারণ মাঝখানের লেনে না ঢুকে পারলাম না। এমনিতেই দেরি হইতেছে, তার মধ্যে আবার জ্যাম। আমার তো আবার নামায় দেওয়া ঘাড়েল ফিরতে হবে, কারণ আরেকটা ট্রিপ আছে আমার, এনায়েতপুরের ট্রিপ আছে। আমি এনায়েতপুর যাব কালকে সকালে, সেজন্য আমি চেষ্টা করব বাড্ডা নামিয়ে দিয়ে খুব তাড়াতাড়ি চলে আসার জন্য। দেখেন এই যে মানুষ কীভাবে পার হয়, গাড়ি দেখলে আরও জোরে দৌড় দেয়। মানে কি বলবো, আমার বিদেশে এক পাড়ি বলেছিল এরকম, যে বাংলাদেশের মানুষের হাতে জাদু আছে। তারা পার হওয়ার সময় হাত দেয়া খালি একটু ইশারা দিলেই, এই হাত তুললেই গাড়ি ব্রেক দেয়। এখন আমরা যে ব্রেক দেই কিসের জন্য সেটা তো আর সে বুঝে নাই, কারণ ব্রেক না দিলে ওই তুলে দিলে দেখা যায় যে গাড়ি পুড়ে দেয়। তো কিছু করার নাই। আর এখন আছি আমি বিশ্ব রুট, এই বিশ্ব রুটে ওই প্রগতি সরণী রুটে আর কি, বনশ্রী রুটে ঢোকার সময় জ্যামটা পড়ে গেছে, এই জ্যামে পড়ে গেছি আমি। মোটামুটি ভালোই জ্যাম দেখা যেতেছে, এই জায়গায় ম্যাপেও দেখলাম মোটামুটি ভালোই জ্যাম আছে। তো দেখি একটু একটু করে কতক্ষণ সময় লাগে বাড্ডা যাইতে। রাস্তা কিন্তু বেশি না, মাত্র 6 কিলো রাস্তা। এই জ্যামের কারণে মনে করলেন 6 কিলো রাস্তা 1 ঘন্টা লাগবো, যা বোঝা যাইতেছে। তো আপনারা দেখেন জ্যাম জুম কেমনে ঠেলি, একটু দেখেন, দেখা বুঝেন যে ড্রাইভারের গাড়ি চালান কতটা কষ্ট। কেউ কেউ মনে করেন যে ড্রাইভারে বসে থেকে খালি গাড়ি চালায়, এসির মধ্যে বসে গাড়ি চালায়, কিন্তু ঠিক আছে আপনাদের কথা, আমাদের পরিশ্রমটা শরীরের উপর যায় না, কিন্তু পরিশ্রমটা যায় আমাদের মাথার উপর। যে চাপ যায় এই জ্যামের মধ্যে গাড়ি চালানোর সময়, সেটা একমাত্র ড্রাইভারই বুঝবে, আর অন্য কোনো মানুষ বুঝবে না।
আপনাদেরকে হাজার বলবো, আপনারা এটা বুঝবেন না। এখন একটু জ্যাম ছাড়ছে, দেখি একটু টাইনা যাইতে পারি কিনা, কারণ আমার খুব তাড়াতাড়ি মানে নামায় দিয়া আবার এসে একটু ঘুমাইতেও হবে। আমার এই জিনিসটা আমার চিন্তা আছে, কিন্তু জ্যামের কারণে সব কিছু উল্টাপাল্টা হয়ে যাইতেছে। তো দেখি টাইনে টেনে আগে তাকে নামিয়ে দিই। তো যাক, এই মাত্র আমি রেলবাড্ডা এসে যাত্রীকে নামিয়ে দিলাম। গাড়িতে মাল যা ছিল তাও নামিয়ে দিছি, মানে একটু তাড়াহুড়ার কারণে নামিয়ে দিছি, খুব তাড়াতাড়ি ভিডিও করতে পারি নাই। আর গাড়িটা রং সাইডে রাখার কারণে ইমার্জেন্সি দিয়ে দিছি, যাতে কোনো রিক্সা মিক্সা এসে মাইরা না দেয়, তাদের তো হুঁশ নাই। তো দেখেন এই যে মাল নামিয়ে দিছি, এগুলো মাল উপরে তুলতেছে। তো নামাই দিছি, নামাই দিয়ে এখন গাড়ালের দিকে চলে যাব। আর আমার এই টিপটা ছিল ডপ টিপ, আপনাদেরকে আগেই বলেছিলাম। তো নামাই দিছি, এখন দেখি ইউটার্ন নেওয়ার জন্য ঘুরতেছি। ইউটার্নটা যদি পাই অমনি ঘুরাইয়া বসুন্ধরার সামনে দিয়ে আবার চলে যাব। এই রুটে মোটামুটি গাড়ির চাপ আছে, ভালোই আছে গাড়ির চাপ যা দেখলাম। তো দেখি আর যাইতে কতক্ষণ টাইম লাগে, আসার সময় তো মোটামুটি ভালোই জ্যাম ছিল, আপনাদেরকে তো দেখাইছি, ভালো জ্যামই ঠেলছি। এখন থেকে যাওয়ার সময় কতটুকু জ্যাম ঠেলা লাগে দেখেন, অলরেডি জ্যাম বাজার ধরছে, দেখা যাক কি হয়। আর গাইস, আমি মদ পাল্টে ফেলাইছি, কারণ জ্যাম। এখন আছি হাতির ঝিল রোডে। আমি চিন্তা করছি এই জায়গায় দিয়ে যাইয়া মগবাজার যাই উঠবো, আর আমার ডাইন সাইডে এটা হলো ঝিল। আর গাইস, আমি এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে চলে যাব, কারণ যমুনা ফিউচার পার্কের ওই দিকে যে পরিমাণ জ্যাম দেখে আসলাম, ওই দিক দিয়ে যাওয়া সম্ভব না, সেই জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে চলে যাব। পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমার তো ভালোবাসে। এই মনের ঘরে এসো, দেব করি বাপাসেতে তোমার নাম জপে। একটু আড়াল হলি কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলি কেন দেহ শিরে ওঠে। ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। তো গাইস, রাস্তাটা ফাঁকা থাকার কারণে একটু গান শুনলাম, ভালো লাগলো। এই গানটা হলো সুরঙ্গ মুভির, যে জায়গায় আফরান নিশু কঠিন একটা জায়গা খাইছে। যারা এই মুভি দেখেছে তারাই বলতে পারবে যে আপন মানুষ কিভাবে কষ্ট দেয়। আর গাইস দেখেন, এই যে একটা এলাকা, এই এলাকায় প্রত্যেকটা ড্রাইভারের কপালে জ্যাম লেখা থাকবেই। দেখেন কি পরিমাণ জ্যাম। আর যে হুন্ডাওয়ালা দেখেন কি অবস্থা, এই হুন্ডাওয়ালা গজলার রাগ হইয়া যায় এক অবস্থায়। দেখেন যে কি পরিমাণ জ্যাম, মাঝখানে লেনে আজকে গাড়ি টানা যাইতেছে না। রাত বাজে 11টা, আর রাত একটু গভীর হতেই দেখেন কি পরিমাণ ট্রাকের চাপ বেড়ে গেছে ঢাকা টাঙ্গাইল রুটে। এখন যেতে সময় কত লাগে বুঝতেছি না, দেখেন কত টাইম লাগে। আর গভীর রাত, অনেক গভীর রাত হয়েছে এখন, সেই জন্য এত দেখা যাইতেছে। হইল শেষমেশে এই জায়গায় এসে ধরা খাইলাম। ভাবছিলাম ঢাকা টাঙ্গাইল রুট মোটামুটি ফাঁকাই থাকবো, কিন্তু এই জায়গায় যে এত ট্রাকের চাপ বুঝা সারি নেই, প্রচুর ট্রাকের চাপ। এটা হইল
তো কিছু করার নাই, দেখি এই জ্যামজুম ঠেলা আমাদের ঘাটাইল যেতে কতক্ষণ টাইম লাগে। আর এখন আমি আছি কালিয়াকুর। এখন একটু রাস্তাটা ফাঁকা ফাঁকা দেখা যাইতেছে, এখন একটু গাড়ি টানা যাবে। আর এতক্ষণ যে পরিমাণ জ্যাম ঠেললাম শহরের ভিতরে, মন মেজাজ একদমই খারাপ, খুবই খারাপ, ভালো লাগতেছে না একদমই। তো এখন একটু ফাঁকা পাইছি, দেখি টাইনা টুইনা বাড়িতে যাওয়া যাক। তো গাইস, আপনাদের আরেকটা কথা বলতে মনে নাই, সেটা হলো আজকে বৃহস্পতিবার, যার কারণে রোডে একটু গাড়ির চাপ বেশি। এই বৃহস্পতিবার হলে অনেক মানুষ দেশে চলে যায়, মানে যার যার জেলায় চলে যায় ঢাকা থেকে, কারণ শুক্র শনি বন্ধ, অনেক সরকারি অফিসারও চলে যায়। সেই জন্য মনে হয় একটু মোটামুটি গাড়ির চাপ এই জন্যই বেশি। আর আমি যেহেতু নতুন ব্লগ করি, সেজন্য আমার কথাবার্তায় অনেক ভুল হয়, সেই জন্য আপনারা সবাই এই ভুলটাকে ভুল হিসেবে দেখবেন, মানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করবেন যাতে এগিয়ে যেতে পারে। ভিডিও করা যেহেতু আমার শখ, সেই জন্য আমি ভিডিও করি। যদি কোনো দিন আপনাদের সাপোর্ট পাই তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমার যেই কষ্ট বা পরিশ্রম যেটাই বলেন, এরা সার্থক হবে। তো আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো গ্যাস আর গ্যাসটা চাপ দেই নাই, এখন গ্যাস চাপ দিতেছি, দেখি কত টাকার গ্যাস ঢুকে। আবার কালকে টিপ আছে সেনাতপুর, কত টাকার গ্যাস গেল? 724। কমে গেছে গ্যাস। তো গাইস, গাড়িটা এই জায়গায় রাখলাম, আর এটা হলো প্রাইম হসপিটাল আমাদের বাড়ির সামনে, আর এটাই হলো আমাদের দোকান। তো দেখা হবে সকালে, আবার তো এখন দেখলাম। তো এনাদপুর যাওয়ার জন্য বাড়ির বাড়িতে এসে পড়ছি। ও চাচা দেখেন কিভাবে লুঙ্গি তুলে খাই যেতেছে। তো এটার ব্লগ পরবর্তী ভিডিওতে আসতেছে। আল্লাহ হাফিজ।